নমস্কার সকলকে। আজকের তথ্য ভিডিওতে শ্রীমায়ের স্মৃতিচারণ রইবে গোলাপ মা এবং ব্রহ্মচারী গণেন মহারাজের কথোপকথন থেকে। এটি 20 ডিসেম্বর 1916 তারিখে স্মৃতিকথাটি সংগৃহীত করেছেন ব্রহ্মচারী গণেন মহারাজ তার ডায়েরিতে। ডায়েরিটি দেখার সুযোগ লেখকের হয়েছিল শ্যামল কুমার গাঙ্গুলি মহাশয়েরই সৌজন্যে। তিনি দেবেন্দ্রনাথ গাঙ্গুলির পুত্র, যিনি শ্রীমায়ের সময়ে মায়ের বাড়িতে আশ্রিত থেকে পড়াশুনো করতেন। কৃপাময়ী সারদা মায়ের স্মৃতিচারণে কথোপকথনটি ঠিক এরকম। গণেন প্রশ্ন করছেন, গোলাপ মা উত্তর দিচ্ছেন। গণেন মহারাজ বললেন, গোলাপ মা, আপনি তো মায়ের সঙ্গে সব তীর্থ দর্শনে গিয়েছিলেন, কোথায় থাকতেন আপনারা? গোলাপ মা বলছেন, অত কি সব মনে আছে? গণেন বলেন, প্রথমবার বৃন্দাবনে যে 1 বছর কাটালেন, তখনও তো অন্যান্য তীর্থ দর্শনে বেরিয়েছিলেন। আমরা যতদূর শুনেছি আপনারা কাশী, বৃন্দাবন, অযোধ্যা, হরিদ্বার, জয়পুর এবং পুষ্কর গিয়েছিলেন। গোলাপ মা বলেন, ফেরার পথে প্রয়াগেও গিয়েছিলাম। গণেন বলেন, একটুও মনে পড়ে না কোথায় ছিলেন? গোলাপ মা ভাবেন এবং বলেন, কাশীতে মায়ের সঙ্গে 3 বার গেছি। শেষবার দত্তদের নতুন বাড়িতে ছিলাম। প্রথমবার কেদার ঘাটের কাছে বটুক দত্ত নামে এক বাঙালির বাড়িতে ছিলাম। তিনি কাশী যাত্রীদের বাড়ি ভাড়া দিতেন। দ্বিতীয়বার ত্রৈলঙ্গ স্বামীর মন্দিরের কাছে যে ঘাটটা আছে, কি যেন নাম? গণেন তখন বলেন, শিবগঙ্গা ঘাট। গোলাপ মা বলেন, হ্যাঁ, সেই ঘাটের কাছে একটা ধর্মশালায় ছিলাম। গণেন আবার প্রশ্ন করেন, অযোধ্যায় কোথায় ছিলেন? গোলাপ মা বলেন, ওখানে পাণ্ডারা তীর্থযাত্রীদের থাকার জন্য ঘর করে রেখেছে, সেখানে রান্নারও সব ব্যবস্থা থাকে। মনে পড়ছে বিহারী পাণ্ডে ছিল পাণ্ডার নাম, তার বাড়িতে ছিলাম। গণেন বলেন, এই সব তীর্থে কতদিন করে থাকতেন আপনারা? গোলাপ মা বলেন, সারদা মা প্রতি তীর্থেই কম করে 3 রাত্রির বাস করত, কোথাও বা আরও বেশি। গণেন বলেন, হরিদ্বারে কোথায় ছিলেন? গোলাপ মা উত্তর দেন, হরিদ্বারে বিষ্ণু ঘাটের কাছে এক মারোয়াড়ির ধর্মশালায়। সে মারোয়াড়ির বাড়ি এই কলকাতায়, ওটা ব্যবসার জন্য করেছে। সে যোগিনের চেনাশোনা ছিল। গণেন বলেন, তাহলে জয়পুরে কোথায় ছিলেন? গোলাপ মা বলেন, বাড়িওয়ালার নাম মনে নেই, ওখানে বাঙালি টোলা বলে একটা জায়গা আছে, সেখানে এক মারোয়াড়ি ধর্মশালায় ছিলাম। গণেন বলেন, পুষ্করেও তো আপনারা গিয়েছিলেন। গোলাপ মা বলেন, পুষ্করে মা সাবিত্রী পাহাড়ে উঠেছিলেন। পুষ্কর সরোবরে স্নান করে ওখানে সাবিত্রী দেবীর পুজোও করেছিলেন মা। ওখানেরই এক ধর্মশালায় থাকা হয়েছিল। গণেন এবার প্রশ্ন করেন, ওই সব তীর্থ সেরে আপনারা তো আবার বৃন্দাবনে এসেছিলেন। গোলাপ মা বলেন, হ্যাঁ, আবার ফিরে বৃন্দাবনে কয়েকদিন বাস করে প্রয়াগ যাই। গণেন বলেন, প্রয়াগে কোথায় ছিলেন? গোলাপ মা বলেন, কি যেন নাম ছিল স্টেশনটার? গণেন বলেন, এলাহাবাদ। গোলাপ মা বলেন, আমাদের স্টেশনে পৌঁছতে রাত হয়ে গিয়েছিল। ওখানকার কোর্টে কাজ করত যোগিনের দক্ষিণেশ্বরের এক বন্ধু। যোগিন আমাদের স্টেশনে বসিয়ে রেখে বন্ধুর বাড়ি সন্ধান করে বের করেছিল, সেখানেই ছিলাম আমরা। দ্বিতীয়বার যখন মা তার মা ভাইদের নিয়ে প্রয়াগ গিয়েছিলেন, সেবার আমরা প্রয়াগ সঙ্গমের কাছাকাছি একটা ধর্মশালায় ছিলাম। গণেন বলেন, আচ্ছা,
মা যে ওসব জায়গায় যেতেন সেখানকার লোকে কিছু বুঝতো না। গোলাপ মা বলেন, তা আবার নয়, ঠাকুরের কি লীলা মাহাত্ম্য তা তো কথায় বলার নয়। মা যেখানে যেতেন কাতারে কাতারে লোক এসে হাজির হতো, এসে বলতো, মাই জি কা প্রণাম করনে আয়া হ্যায়। গণেন বলেন, কোথাও বিশেষ কিছু ঘটতো না? গোলাপ মা বলেন, সব জায়গাতেই ঘটতো। মায়ের কৃপার কথা তো বলে শেষ করা যাবে না। মাঠে ঘাটে পথে এমনকি তীর্থে বেরিয়েও মা অকাতরে কৃপা বিলিয়ে যাচ্ছেন। গণেন বলেন, যা মনে আছে এমন কিছু বলুন। গোলাপ মা বলেন, রামের মায়ের একবার বড় অসুখ হয়, রোগ আর সারেই না। ডাক্তাররা রামকে বলল, মাকে হাওয়া বদলের জন্য কোথাও পাঠিয়ে দাও কিছুদিনের জন্য। প্রথমে ঠিক হয়েছিল হাজারিবাগ, পরে ঠিক হলো কৈলোয়ার যাবেন। রামের পরিচিত কলকাতা হাইকোর্টের এক উকিল ছিল, যার বাড়ি সেখানে। তারাও জমিদার। তাদের ফল ফুলের বাগান বাড়িতেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল। জায়গাটা নদীর ধারে, নির্জন। রামের মা তখন নিরিবিলি জায়গায় থাকতে চেয়েছিল। মাসখানেক থাকার পর একটা ঘটনা ঘটল। গণেন প্রশ্ন করেন, কারো অসুখ বিসুখ করেছিল? গোলাপ মা বলেন, অসুখ বিসুখ কিছু নয়, মানুষের ভিড়। মাকে তো তারা তিষ্ঠ হতে দেয়নি। গণেন বলেন, কি ব্যাপার ঘটেছিল? তখন তো মায়ের অত প্রচার হয়নি। গোলাপ মা বলেন, না হলে কি হবে, ঠাকুরের লীলা তো মিথ্যা হওয়ার নয়। আমরা সেখানে যাওয়ার মাসখানেক পরে দেখি এক বুড়ি একটা রুগ্ন বাচ্চাকে আর তার মাকে সঙ্গে নিয়ে সাত সকালে আমাদের বাসার কাছে এসে হাজির। মাইজি মাইজি বলে ডাকছে। তার ডাক শুনে আমি বাইরে এলুম। জিজ্ঞেস করলুম, কি ব্যাপার? সে বলে, মা, আমার দুটি নাতি জন্মের পরেই মারা গেছে। এটি বৌমার তৃতীয় সন্তান, বছর 2 মাত্র বয়স, জন্ম থেকেই ভুগছে। অনেক ঠাকুর দেবতার কাছে ওর জন্য মানত করেছি, কিচ্ছু ফল হয়নি। কাল রাত্রে স্বপ্নে দেখলুম কোলেশ্বরী মা বলছেন, কোলেশ্বরী হলেন কৈলোয়ারের দেবী। তিনি বলছেন, জমিদারদের বাগান বাড়িতে যে মাইজি এসেছেন তার কাছে যা, তার কৃপা পেলে তোর নাতি বেঁচে যাবে। তাই মা, বউ আর নাতিকে সঙ্গে নিয়ে মাইজির সঙ্গে দেখা করতে এসেছি, যদি তিনি কৃপা করেন। এই কথা বলে বুড়ি, মাগো বড় অভাগা আমি বলেই হাউমাউ করে কাঁদতে লাগলো। বড় বিপদে পড়েছিলুম। ভিতরে গিয়ে মাকে বুঝিয়ে বাইরে নিয়ে এলুম। মাকে দেখে শাশুড়ি বউয়ের কান্না আরও বেড়ে গেল। মা বললেন, থামো বাছা, মাকে তো সব ঘটনা জানিয়েই বাইরে এনেছিলুম। তারপর মা ঘরে ঢুকে ঠাকুরের কাছ থেকে তার পুজো করা কিছু ফুল নিয়ে এসে বুড়ির হাতে দিয়ে বললেন, মা, তোমার রুগ্ন নাতির সারা শরীরে ঠাকুরের পুষ্প ছুঁয়ে ঠাকুরের কাছে ওর আরোগ্যের জন্য প্রার্থনা জানাবে। গণেন প্রশ্ন করেন, তারপর তারা চলে গেল? গোলাপ মা বলেন, হ্যাঁ, বলেছিল পাশের গাঁয়ে চামারপাড়ায় বাড়ি। সপ্তাহখানেক পর আবার শাশুড়ি বউ বাচ্চাটাকে নিয়ে এসেছিল। আমি বাইরে যেতেই বুড়ি বলল, মাইজির কৃপায় নাতির জ্বর ছেড়ে গেছে, এখন ভালো আছে। সেই কথাটাই মাইজিকে জানাতে আর তার চরণে দণ্ডবত দিতে এলাম। মাকে বাইরে নিয়ে এলে তারা মাকে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম জানালো। মা হাত তুলে আশীর্বাদ করে বললেন, ঠাকুরকে স্মরণ করো। গণেন প্রশ্ন করেন, তারা ঠাকুর কথাটা বুঝতে পারল? গোলাপ মা বলেন,
আমারও তখন মনে হয়েছিল ওরা ঠাকুর বলতে ওদের জানা দেবদেবীর কথাই বুঝেছে। সেই কারণে আমি তাড়াতাড়ি করে ঘরে ঢুকে আমার কাছে ঠাকুরের একটা ছবি ছিল, সেটি দেখিয়ে বললাম, একে চেনো? এর নাম পরমহংস রামকৃষ্ণ দেব। একেই আমরা ঠাকুর বলি। এর ছবি জোগাড় করে রোজ দুবেলা প্রণাম জানাবে, এর কাছে মনের দুঃখ জানাবে। তারা ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বিদায় নিল। গণেন বলেন, তাদের সঙ্গে যখন কথা কইছিলেন তারা কি আপনার বাংলা কথা বুঝতে পারছিল? গোলাপ মা বলেন, আমি কোনো রকমে বাংলা আধা হিন্দি করে তো তাদের বলেছিলুম, মনে হয় বুঝতে পেরেছিল। আমি তাদের কথা বুঝতে পেরেছিলুম। আমার শ্বশুর বাড়িতে বিহারি চাকর ভজহরি থাকতো, ভালো হিন্দি বলতে না পারলেও বুঝতে পারি। গণেন বলেন, ওখানে ওই একবারই যা ঘটেছিল? গোলাপ মা বলেন, না না, তারপর দেখি ভিন গাঁ থেকে মেয়ে মদ্য ছেলে পিলে সব এসে বাগানের গেটের বাইরে জমায়েত হতো। জিজ্ঞাসা করলে বলতো মাইজির দর্শন করতে এসেছে। তারপর মাকে ডেকে নিয়ে আসি, মা বাইরে এসে দাঁড়ালে তারা বাইরে থেকে প্রণাম জানাতো, মা হাত তুলে তাদের আশীর্বাদ করতেন। তবে আমাদের ভাগ্য ভালো যে ফেরার দিন 10 আগে থেকে এমন ঘটনা ঘটতে শুরু করেছিল, বেশি দিন ঝামেলা সইতে হয়নি। গণেন বলেন, গোলাপ মা, মায়ের সঙ্গে আপনাকেও বারংবার প্রণাম জানাই। আপনার স্মরণ শক্তি দেখে আমি মুগ্ধ। গোলাপ মা বলেন, কি যে বলো, সবই ঠাকুরের কৃপা, তার আশীর্বাদ। গণেন বলেন, গয়ায় কি আপনি মায়ের সঙ্গে যাননি? গোলাপ মা উত্তর দেন, মা 2 বার গয়ায় গিয়েছিলেন। প্রথমবার তিনি একা, আর দ্বিতীয়বার মা ভাইদের নিয়ে যান। 2 বারই আমি মায়ের সঙ্গে ছিলাম। গণেন বলেন, সেখানে মা কতদিন ছিলেন? গোলাপ মা বলেন, সব তীর্থেই মা কম করে 3 রাত্রির কাটিয়ে তবে অন্য কোথাও পা বাড়াতেন। গণেন বলেন, গয়ায় কোথায় ছিলেন আপনারা? গোলাপ মা উত্তর দেন, পাণ্ডাদের অতিথিশালায়। 2 বার 2 জায়গায় থাকা হয়েছিল। তাদের নিয়ম আছে, খোঁজ নেয় যাত্রীরা কোথা থেকে আসছে, তাদের খাতায় লেখা আছে কোন জেলার পাণ্ডা কে, সেইভাবেই তারা সব লোকেদের কাজ করায়। প্রণাম নিও সারদা মা, জয় মা। গোলাপ মা এবং ব্রহ্মচারী গণেন মহারাজকে আমার আনত প্রণাম।